আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইরফান আলম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটা আমরা কিভাবে ইউটিউবে আপলোড দিতে পারি এবং ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে সেখানে কিভাবে আমরা অন পেজ এসইওর কাজটা করতে পারি। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব, আমরা একটা ভিডিও অলরেডি কমপ্লিট করেছি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ভিডিওটা তৈরি করতে পারি ওন্ডার শেয়ার ভিডিও এডিটর দিয়ে। তো আমি এই ভিডিওটা কমপ্লিট ভাবে তৈরি করেছি, যেটার আনুমানিক 6 মিনিট 54 সেকেন্ডের বিভিন্ন ভিডিও থেকে কেটে এই ভিডিওটা আমরা তৈরি করেছি। তো এই ভিডিওটা তৈরি করার পর এখন আমরা এটা ইউটিউবে আপলোড করব। তো ইউটিউবে আপলোড করার পরে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। এই বিষয়গুলো আশা করি আপনি জানেন। তো আপনি একটা ইউটিউবে অ্যাকাউন্ট করার পরে আপনার এখানে আপনি নতুন একটা চ্যানেল তৈরি করে নেবেন। যেই বিষয়ে আপনি কাজ করতে চান সেই রিলেটেড একটা নাম দিয়ে আপনি একটা চ্যানেল এখানে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আপাতত আমি একটা চ্যানেল অলরেডি বানিয়ে ফেলেছি, ট্যুরিজম ইনফো 24 নামে। তো এখানে আমি এই ভিডিওটা এখন আপলোড দেব। তো এই তো হচ্ছে আমার ভিডিওটা 149 মেগাবাইটের ভিডিও। তো এটা আমি আপলোড দিচ্ছি। এখন আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন ধরেন, আমাদের এখানে টাইটেল আছে, তারপরে ডেসক্রিপশন আছে, তারপর ট্যাগ আছে। তো এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে আমাদের আসলে অন পেজ এসইওর কাজগুলো করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে অটোমেটিক আমার টাইটেল একটা শো করছে। যেই ভিডিওটা আমরা আপলোড করতেছিলাম সেই ভিডিওটারই একটা টাইটেল ছিল, সেই টাইটেলটা এখানে শো করতেছে। তো আমরা কয়েকটা জিনিস ফলো করবো এখানে। এখানে আমরা একটা ভালো ভিডিও অপটিমাইজ ভিডিও টাইটেল ইউজ করব। তারপরে ভিডিও ডেসক্রিপশনে আমরা 250 থেকে 300 ওয়ার্ড আর্টিকেল বা রিভিউ আমরা এখানে অ্যাড করব। তো 250 থেকে 300 ওয়ার্ডের আর্টিকেলটা আমি প্রথমে ম্যানেজ কিভাবে করব, আপনারা দুইটা উপায় আছে। যেটা আমি মনে করি যেটা ভালো আর কি, যে ইউনিক ভাবে যদি আপনি একটা আর্টিকেল লেখেন 250 থেকে 300 ওয়াটের, মোটামুটি এই যে বিষয়টার উপর আপনি ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওটার উপর, তাহলে খুব ভালো হয়। তো আমি আপনাদেরকে জাস্ট আপাতত বোঝানোর জন্য একটা ওয়েবসাইট ওপেন করেছিলাম, যে ওয়েবসাইটটার উপর ভিত্তি করে আমি ভিডিওটা তৈরি করেছি, ঠিক আছে? তো এখানের যে আর্টিকেলটা ছিল সেই আর্টিকেলটা আমি কপি করে এখানে আর্টিকেল রিটাইটার টুল দিয়ে আমি এটাকে ইউনিক করে ফেলেছি। তো ইউনিক করার পরে এখন ফাইলটা আমার এখানে অলরেডি এখানে আছে। তো আমি এই এখানে যে আর্টিকেলটা আছে, ঠিক আছে, এটা আমি এখানে পেস্ট করব। যদিও 250 থেকে 300 ওয়াট তো দিলে ভালো। তো এখানে যদিও এই আর্টিকেলটার সাইজ অনেক বড়, প্রায় 1000 ওয়াটের। তো আমি ডিসক্রিপশনে আপাতত এটাই অ্যাড করছি। তো এখানে আপনারা চেষ্টা করবেন, এখানে উল্লেখ করা আছে যে 5000-এর বেশি আপনারা আর্টিকেল দিতে মানে কন্টেন্ট অ্যাড করতে পারবেন না। তো আমার কন্টেন্ট অনেক বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে। তো যদি আমি এখানে এডিট, তো যাই হোক আমরা এখানে চেষ্টা করব যাতে আমাদের ভিডিওটা এখানের যে ভ্যালু দেখাচ্ছে 5000, ঠিক আছে, তার মধ্যেই যাতে হয়। তো যার কারণে আমি আপাতত কন্টেন্টের এখানে কিছু ডাটা বা ওয়ার্ড এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি 5000 ওয়াট করার জন্য। যাই হোক, আপনারা এখানে সঠিকভাবে অ্যাড করে নেবেন, আপনাদের যেভাবে আহ, সুবিধা হয় সেভাবে আপনারা এখানে আনুমানিক 5000 ওয়াট পর্যন্ত অ্যাড করতে পারবেন। তবে ভালো হয় যদি 250 থেকে 300 ওয়াটের আর্টিকেল এখানে অ্যাড করেন ডিসক্রিপশনের মধ্যে। তারপরে আমরা অ্যাড করবো কিছু ট্যাগ,
5 থেকে 7টা ট্যাগ, তারপর কাস্টম থাম্বনেইল আর ভিডিও টাইটেল, যেটা অন পেজ এর জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিও টাইটেল ওখানে অলরেডি একটা দেখাচ্ছে, টপ 10 প্লেসেস টু ভিজিট ইন রোম। তো আমরা এক্সট্রা একটা এক্সটেনশন ইউজ করবো, যেটার নাম হচ্ছে ভিডিও আইকিউ। ঠিক আছে, ভিডিও আইকিউ এই এক্সটেনশনটা আমরা এই আমাদের যে ক্রোম আছে, ক্রোম ব্রাউজারের মধ্যে এটা অ্যাড করে নেব। ভিডিও আইকিউ ভিশন নামে একটা এক্সটেনশন। ঠিক আছে, তো এটা আপলোড হওয়ার পাশাপাশি আমাদের ট্যাগের বিষয়ে আমরা যাই। ট্যাগের জন্য আমরা যা করবো তা হচ্ছে, আমরা প্রথমে ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢোকার পর আমার যে টার্গেট, সে টার্গেট অনুযায়ী আমার কিছু ভিডিও প্লে করতে হবে, এবং তার থেকে যে ট্যাগগুলি ইউজ করা হয়েছে সে ট্যাগগুলি আমার কালেক্ট করতে হবে। ধরুন আমার এখানে টার্গেট হচ্ছে যে 10 places to visit in Rome। তো আমি এখানে যদি সার্চ দিই, to visit in Rome, ঠিক আছে, তো এটা লিখে যদি আমি সার্চ দিই, এখানে এই ভিডিওটা রোমের 10 প্লেস ভিজিট, তো এই ভিডিওটা 1 নম্বর আছে। তারপরে এখানে অনেক আরো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ভিউ দিই, তো এখানে কি কি টাইটেল ট্যাগ ইউজ করা হয়েছে, ঠিক আছে, সেগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। যেটা 1 নম্বর আছে, তারপর 2 নম্বরে আছে এটা। এখানে অনেক কিছু ইনফরমেশন দেখা যায় আর কি এই জিনিসটা থেকে। এখানে কতগুলো ট্যাগ আমরা দেখতে পাচ্ছি যদি নেই। তারপরে এই যাচ্ছে ট্যাগ, যে ফার্স্ট যে ভিডিওটা, সেই ভিডিওটার ট্যাগ আমরা এখানে সেই ট্যাগগুলি ইউজ করছি। তারপরে আপনার যেই দ্বিতীয় যে ভিডিওটা আছে, সেই ভিডিওটার ট্যাগ আমরা কপি করছি। কপি করার পর এখানে পেস্ট দিচ্ছি। তো আমরা এখানে আমরা একটু বেশি আমরা ট্যাগ ইউজ করে ফেলেছি। এখান থেকে যদি আমি ট্যাগ যদি বন্ধ করি কিছু, ঠিক আছে, তো এইভাবে আমরা ট্যাগগুলি অ্যাড করতে পারি। তো প্রথম যে ভিডিওগুলি থাকবে লিস্টে, আপনার টার্গেটেড যে টপিকস আছে, সেই টপিক্সের উপরে যে ভিডিওগুলি প্রথম দিকে থাকবে, সেই ভিডিওগুলির ট্যাগ আমরা ইউজ করব আমাদের ইউটিউবের যে ভিডিওটা আমরা আপলোড করতে যাচ্ছি। তো এখানে আমি অলরেডি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমরা ট্যাগগুলো ইচ্ছা করলে যদি ডেসক্রিপশনে অ্যাড করে করানো যায় তাহলে খারাপ হয় না। আমরা ট্যাগগুলি ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমাদের যদি খেয়াল করি অন পেজ এসইও বিষয়গুলি, তাহলে আমার টাইটেল অ্যাড হয়ে গেছে, ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে, এখন ট্যাগ টপ ভিডিওসের 5 থেকে 7টা ট্যাগ। তো আমরা 5 থেকে 7টা ট্যাগ একটু বেশি অ্যাড করে ফেলেছি, সমস্যা নেই। আমরা যেহেতু এখানে সুযোগ আছে অ্যাড করার জন্য, তাই আমরা অ্যাড করে দিলাম। এবং টপ রিলেটেড যেই
ভিডিও থেকে আসছিল, সেই ভিডিও থেকেই আমরা এই এই ট্যাগগুলি নিলাম। তারপরে আর যদি কোনো কিছু থাকে, আমাদের এখানে কাস্টম থাম্বনেলের একটা বিষয় আছে, তো এই বিষয়টা আমাদের প্রয়োজন। আমরা এটা যদি করার জন্য আমাদেরকে প্রথমে ভিডিওটা পুরোপুরি আপলোড হওয়ার প্রয়োজন। তো আপলোড প্রায় শেষ পর্যায়ে আছে, অলরেডি 95 হয়ে গেছে, তার 5% আছে। আমরা আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটা কিন্তু অডিও ছাড়া, অর্থাৎ যে ভিডিও থেকে আমি ডাটাগুলো কালেক্ট করেছিলাম বা ভিডিওটা সংগ্রহ করেছিলাম সেই ভিডিওগুলির অডিও আমি রিমুভ করে দিয়েছি। আর এখানে আপলোড করার পরে এটার মধ্যে আমরা অপশন পাবো কিভাবে আমরা অডিওটা অ্যাড করতে পারি। ইউটিউবের মধ্যে কিছু ফ্রি মিউজিক থাকে যেগুলো আমরা যে কোনো ভিডিওর মধ্যে ইউটিউবে আমরা ইউজ করতে পারি। তো সেখান থেকেই আমি যে কোনো একটা অডিও আমি এই ভিডিওটার সাথে অ্যাড করে নেব। তো দেখুন এটা প্রায় আপলোড প্রসেস হয়ে গেছে, কমপ্লিট। আমরা যদি এখানে অ্যাডভান্স কিছু ফিচার দেখি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ করছি না, যেমন যেটা যেমন আছে সেটা সেভাবেই থাক। অ্যাডভান্স সেটিংয়ে পিপল ব্লগ, এখানে ট্রাভেলের অপশন দেওয়াই আছে, তো আমরা যদি এখান থেকে ট্রাভেল সিলেক্ট করে দিই তাহলে আমাদের জন্য আরও বেটার হয়। অল কমেন্টস, স্ট্যান্ডার্ড লাইসেন্স, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে সব ইনফরমেশনই যা আছে ওকে আছে, ঠিক আছে। এখানে এডিট করার আর কিছু নেই, আমি দেখতে পাচ্ছি না। তো এখানে একটা কাস্টম থাম্বনেইলের অপশন আমাদের প্রয়োজন, আমাদের এটা এখনো ফাইনালাইজিং হয়নি, ভিডিওটা সম্ভবত একটু সময়ের প্রয়োজন। ওকে, আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কাস্টম থাম্বনেইল সম্ভবত এটা পাবলিশ করার পরে আমরা ইউজ করতে পারবো। আপাতত এখান থেকে যে কোনো একটা আমরা থাম্বনেইল হিসেবে ইউজ করে পারবো। এখানে আমরা কিছু রিকমেন্ডেড ট্যাগ দেখছি, যে ট্যাগগুলি আমরা ইউজ করতে পারি ইচ্ছে করলে এই ভিডিওটার মধ্যে। এখানে একটা বিষয় আছে, যদি আমরা অন্যান্য ভিডিওগুলির ট্যাগ ইউজ করি তাহলে যখন অন্য কেউ ওই ভিডিওটা দেখবে তখন পাশাপাশি এখানে আপনার অন্যান্য ভিডিওর পাশাপাশি এখানেও আপনার ভিডিও শো করবে, যেখান থেকে আমরা ভিডিও ভিউ পেতে পারি। তো আচ্ছা, ওকে, ঠিক আছে, সবকিছু ওকে আছে। আমরা খালি কাস্টম থাম্বনেইলটা আমরা এখনো দিতে পারছি না। তো আমরা আপাতত এখানে পাবলিশড অপশনে যদি ক্লিক করি, তো এটা পাবলিশড হয়ে গেল অলরেডি। এই ভিডিওটা কিন্তু আমরা অন্য ভিডিও থেকে, ইউটিউব থেকে ভিডিও সংগ্রহ করে এই ভিডিওটা তৈরি করেছি। তো এখন দেখার বিষয় এই ভিডিওটা ইউটিউবে কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা। আশা করি এটা প্রবলেম ক্রিয়েট করার কথা না, কারণ আমরা ওইভাবে জিনিসটা মেনটেন করে কাজ করেছি। আমরা যদি দেখি এখানে ভিডিওটা প্লে দিলে প্লে হওয়া শুরু হয়ে যাবে। এখানে আমরা ভিডিও ম্যানেজারে যাব, তারপর এডিট, এখানে আমরা কাস্টম থাম্বনেইলের অপশনটা পাবো এখানে, যেমন এই যে ক্রিয়েট থাম্বনেইল এখানে দেওয়া আছে। তো কাস্টম থাম্বনেইল অনেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনার।
এখানে আমরা এই অপশন থেকে আদার ইমেজ ক্লিক করার পরে অপশন আসবে, সেই অপশন থেকে আমরা কাস্টম থাম্বনেইল একটা আমরা অলরেডি তৈরি করেছি, সেটা এখানে আপলোড দিচ্ছি। তারপর নেক্সট, তো আমরা সেভ দিচ্ছি। কাস্টম থাম্বনেইলটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যত বেটার আপনার কাস্টম থাম্বনেইল হবে, যতটা অ্যাট্রাকটিভ আপনার কাস্টম থাম্বনেইল হবে, ততটাই আপনার র্যাঙ্কিং এ হেল্প করে বা ভিজিটর আসতে আপনার সাইটে যেই ভিডিও আছে সেই ভিডিওতে আপনার ভিজিটর আসতে সুবিধা হয়। তো কাস্টম থাম্বনেইল ইউজ করার জন্য এখানে একটা অপশন দেখাচ্ছিল যে আপনাকে ভেরিফাই হতে হবে। তো আমরা এখানে ভেরিফাইড অ্যান্ড গুড স্ট্যান্ডিং এই জিনিসটা প্রয়োজন। সেখানে সবকিছুই ওকে আছে, এখানে ভেরিফাই একটা বিষয় আছে। তো এখানে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার প্রয়োজন। তো ভেরিফাই করার জন্য আমি আমার মোবাইল ফোনটা ইউজ করছি। অর্থাৎ আপনার যে কটা চ্যানেল আপনি তৈরি করবেন, প্রত্যেকটা চ্যানেলই আপনার যখন কাস্টম আপনি থাম্বনেইল ইউজ করতে যাবেন, তখন দেখা যাবে আপনাকে ফোন ভেরিফিকেশনের জন্য বলা হবে। তো আপনাকে ফোন ভেরিফিকেশন এখানে করতে হবে। তো আমি এখানে চ্যানেল ভেরিফিকেশনের করছি। তো আমার চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেল। তখন এখন যদি আমি ভিডিও ম্যানেজারে যাই, কাস্টম থাম্বনেইল কিন্তু ইউজ হয় নাই, কারণ আমি ভেরিফিকেশন ছিল না। তো আমি এখানে যাব কাস্টম থাম্বনেইল, তারপর ডেস্কটপে যাওয়ার পরে আমাদের ইমেজটা আমরা অ্যাড করবো এখানে। তো কাস্টম থাম্বনেইল আমরা ইউজ করে ফেললাম এবং সেভ দেব। এখন ভিডিওটা যদি আমি পুনরায় প্লে দিই, দেখুন এখানে কাস্টম থাম্বনেইল চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো আমরা প্লে দিয়ে যদি চেক করি, এখানে প্লে হচ্ছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা সবকিছু অ্যাড করা হয়েছে কিন্তু আমরা অডিও অ্যাড করি না, এখানে অডিও অ্যাড করতে হবে। তো এখানে অডিওতে ক্লিক করি। এখানে অপশন আসছে যে এখানে অটোমেটিক, এখানে অনেক অপশন দেখাচ্ছে। আপনার যে কোনো ক্যাটাগরির আপনি এখানে অডিও অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে যদি সার্চ করে বের করি ক্যাটাগরি থেকে, যেমন ধরুন আমি সিনেমেটিক ক্যাটাগরির একটা অডিও ইউজ করব। যেটা আপনার কাছে বেটার মনে হবে, আপনার ওরকমই ভিডিও অডিও ইউজ করবেন।
তো এই অডিওটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তো আমি এই অডিওটাই আপাতত ইউজ করে দিচ্ছি। এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরবর্তীতে দেখবেন যে অটোমেটিকলি এটার মধ্যে আপনার অডিও এড হয়ে যাবে। এখানে অপশন দেখাচ্ছে আপনাকে, যে দেখা যাচ্ছে আর কি, এডিট ইন প্রসেস, অর্থাৎ আপনার ভিডিওটার মধ্যে এই অডিওটা অ্যাড করার কাজ চলছে অলরেডি। তো আপনার এটা অ্যাড হয়ে গেলে এখানে রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পারবো যে ওটা তারপরে অডিও অটোমেটিক কাজ করা শুরু করবে। তো আমরা যা যা করার দরকার ছিল আমরা সবই করেছি। এখানে ভিডিও টাইটেলে ইউজ করেছি, ডেসক্রিপশন দিয়ে দিলাম আমরা রিরাইট করে, আপনি ইচ্ছা করলে নতুনভাবে দিতে পারেন। ট্যাগ আমরা ইউজ করলাম, যেটি রিলেটেড টপ ভিডিও ছিল আমাদের টার্গেটেড, সেগুলির থেকেই ট্যাগগুলি এখানে ইউজ করেছি। কাস্টম থাম্বনেলও ইউজ করা হয়েছে, অর্থাৎ অন পেজ এসইওর কাজ আমাদের শেষ। তারপরে আমাদের যে অপশনটা ছিল ওটা হচ্ছে যে, বা পরবর্তী যে অপশন বা কাজ যেটা, ওটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর মধ্যে আমাদের কি কি করতে হবে? শেয়ার, আমাদের ভিডিও শেয়ার করতে হবে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আছে সেগুলির মধ্যে। ভিউ বাড়ানোর জন্য টাইম স্পেন্ড, লাইকস, কমেন্ট এগুলি বাড়ানোর জন্য আমরা এই কাজগুলি করব। এছাড়া ফেসবুক গ্রুপে আমরা শেয়ার করতে পারবো, রিলেটেড গ্রুপগুলিতে আমরা কাজ করব। এছাড়া ব্যাকলিঙ্কের কিছু কাজ আমরা করতে পারি, আমরা সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, বা আমরা নতুন কোনো টিপস কিভাবে অফ পেজ এসইওতে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা সহজেই লাইক, কমেন্ট বা ভিউ নিতে পারি, এটা কিভাবে করতে পারি আমরা, সাবস্ক্রাইবার কিভাবে আমাদের বাড়ানো যায়, সেই বিষয়গুলি আমরা পরবর্তী লেসনে দেখব। এটা হচ্ছে অফ পেজ এসইও। আজকে আমরা অন পেজ এসইও দেখলাম, ভিডিও আপলোডিং করা দেখলাম। আমরা যদি এখন যে ভিডিওটা আমাদের ছিল সেই ভিডিওটি আরেকবার রিফ্রেশ করে যদি চেক করি, যাই হোক এটা এখনো এডিটিং প্রসেসিং মোডেই আছে। তো এখনো এটা এডিটিং মোডেই আছে। তো কিছুক্ষণ পরে হয়তো বা আমার এই ভিডিওটার মধ্যে অডিওটা এড হয়ে যাবে। এখানে আপনার বিস্তারিত এসইও স্কোরও দেখতে পারবেন। আপনার যেখানে যে ডিটেলসগুলি আছে এই ডিটেলস অনুযায়ী আপনারা যদি কাজ করেন সেভাবে আপনার এখানে এসইও স্কোর বাড়তে থাকবে। যেমন এখানে উল্লেখ করা আছে যে রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট, শেয়ার অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক, শেয়ার অন টুইটার, রিপ্লেস উইথ মনিটাইজেশন ইনেবল, ক্লোজ ক্যাপশন, অ্যাটলিস্ট 1 ইন্ট স্ক্রিন, অ্যাটলিস্ট 1 কার্ড। তো এইরকম আরও একাধিক বিষয় আছে। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে যদি সুযোগ পাই আমি, তাহলে আমরা দেখাবো। আর মনিটাইজেশন আমরা করব আরও পরে, কয়েকটা ভিডিও আপলোড করার পরে আমরা তখন মনিটাইজেশনের কাজ করব। আপাতত আমরা জাস্ট ভিডিওটা তৈরি করা শিখলাম, এবং ভিডিওটা কিভাবে আপলোড করতে হয় এবং অন পেজ এসইওর কাজ করা যায় সেটা আমরা দেখলাম। আশা করি আপনাদের উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। আপনাদের পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয়, কোনো বিষয়ে আপনার জানার ইচ্ছে থাকে বা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার গ্রুপে, আমাদের গ্রুপে, আমার পেজে, অথবা সরাসরি মেসেজ পাঠাতে পারেন, অথবা ভিডিওর মধ্যে কমেন্টও করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো সবাইকে ধন্যবাদ।